নমস্কার, আজকের রেসিপি হলো মিষ্টির দোকানে সিঙ্গারা। খুব সহজেই সিঙ্গারা কিন্তু বাড়িতে বানানো যায়, যার জন্য এখানে নিয়ে নিতে হবে ময়দা। আমি এখানে 8টা মতন সিঙ্গারা বানাবো, যার জন্য নিয়ে নিয়েছি একটা বড় কাপের 1 কাপ ময়দা, আর নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ, আর এখানে ময়ানের জন্য দিয়ে দিলাম ঘি। সিঙ্গারার ক্ষেত্রে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে। এরপরে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি নরম ডো হবে না, মোটামুটি লুচি বা পরোটার থেকে একটু শক্ত পরিমাণে একটা ডো করে নিতে হবে। এরপর এটাকে রেখে দিতে হবে। আর এখানে আমি ভাজা মশলার জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারচিনি, 1 চামচ গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে। এখানে আমি একটু বেশি করে ভাজা মশলাটা করে নিচ্ছি, যার জন্য 2 চামচ করে গোটা ধনে আর গোটা জিরে দিয়ে নিয়েছি। ভাজা মশলাটা আমি একটু বেশি করে রাখবো। এখানে ভাজা মশলাটা এরপরে আধ ভাঙা করে গুঁড়িয়ে রাখলাম। এরপর কড়াইতে তেল দিয়ে আমি যে পুরটা বানাবো সিঙ্গারা, তার জন্য এখানে দিয়ে দিলাম বাদামটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ এলে এর মধ্যে টুকরো করে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দেব। আমি কিন্তু আলুর খোসা ছাড়াইনি। সিঙ্গারার যে পুরটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আলুর খোসা থাকলে পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। আলু ফুলকপি এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে নিতে হবে ধনে গুঁড়ো, আর এখানে ব্যবহার করতে হবে থেঁতো করা আদা বা কোরানো আদা বাটা কিন্তু এখানে দিলে হবে না। এরপরে এটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যতটা জল দিলে এগুলো সেদ্ধ হয়ে যাবে ততটা পরিমাণ জল দিলেই হবে। এটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে একটা শক্ত পুর বানিয়ে নিতে হবে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে মিশিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে হাফ চামচ মতো ভাজা মশলা ব্যবহার করতে হবে। এরপর পুরটা হয়ে গেলে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম পুর কিন্তু সিঙ্গারার মধ্যে ভরলে সেটা ফেটে যেতে পারে। এরপর ডোটাকে 1 ঘন্টা রেস্টে দিয়ে এরপরে ডোটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তবে লুচির থেকে বড় লেচিটাকে কেটে নিতে হবে। এরপর একটু বড় করে লুচির আকারে গড়ে নিয়ে মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিয়ে জল দিয়ে ধারগুলোতে ভালো করে চেপে চেপে বন্ধ করে নিতে হবে, যাতে ভাজবার সময় একদমই ফেটে না যায়। এরপর তরকারিটাকে একটু চেপে চেপে ভরে নিতে হবে। এরপর অপর একটি প্রান্ত হাতের এদিকটাতে নিয়ে এসে জল দিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে এটা এঁটে যায়। তারপরে চেপে চেপে বন্ধ করে নিতে হবে। একটু চেপে বন্ধ করতে হবে, যাতে তেলে দিলে এটা একদমই ফেটে না যায় এবং তরকারিটি বেরিয়ে না যায়। একে একে সমস্ত সিঙ্গারাগুলো গড়া হয়ে গেলে তেলটাকে হালকা গরম করে কিন্তু সিঙ্গারাগুলোকে দিতে হবে। হাই ফ্লেমে তেল খুব বেশি গরম করে দিলে কিন্তু সিঙ্গারার কালার চলে আসবে, কিন্তু যে খাস্তা ব্যাপারটা হয় সেটা কিন্তু একদমই হবে না। যার জন্য তেলটাকে একদমই লো আছে হালকা গরম করে তবেই সিঙ্গারাগুলোকে দিতে হবে। এরপর লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে 15 থেকে 20 মিনিট ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে এই রকমভাবে উল্টে পাল্টে ডুবো তেলে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। তাহলে দেখব আস্তে আস্তে সিঙ্গারার কালারগুলো আসবে। খুব বেশি
জোরে যদি গ্যাসটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গারার কালারগুলো চলে আসবে, কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে না। এরপর যখন এই রকম কালার চলে আসবে তখন সিঙ্গারাগুলো কিন্তু খুবই খাস্তা হয়ে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এরপর গরম গরম পরিবেশন করতে হবে, ওপর দিয়ে একটু বিট লবণ আর গোলমরিচ ছড়িয়ে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।